বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজ শ্রবণরত আমার পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, ওয়াজের সূচনা থেকে এখন পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা বিভিন্ন বিষয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনে আসছেন। আর কিছুক্ষণ পূর্বে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ওনার পরিচয় বলার মনে করি না নতুন ভাবে বলা দরকার। আপনারা এলাকার বৃহত্তর জনতার কৃতি সন্তান, যোগ্য আলিম, দ্বীনের এক দায়ী, চমৎকার আলোচনা করে থাকেন কারি তৈয়বুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। এবং আমার পরে যিনি আলোচনা করবেন আপনাদের মেহমান সিলেট রায়নগরের হুজুর, ওনারও খুব সুন্দর চমৎকার আলোচনা উনিও আছেন, আলোচনা করবেন। আসা এবং যাওয়া উলামায়ে কেরামের এই ধারাবাহিকতায় আমি এখানে বসেছি। আমি প্রায় মনে হয় আরো 2 বার আপনাদের এখানে আসছি। তো মুহতামিম সাহেব মহব্বত করেন আর আপনারাও মহব্বত করেন, যার বিদায় আসা
বাকি হইলে সে কতটুকু মহব্বত করেন সময় বলে দিবে। আমি এটা বলি নাই যে আপনারা ঠেকা দেওয়া মহব্বত করতে। আমার বলার উদ্দেশ্য হইল শেষ পর্যন্ত তাকিয়া এবং সামনে দিস অগ্রসর হইয়া নামাজের স্রোতে বসিয়া যদি শেষ পর্যন্ত তা হন, এটাই মহব্বতের বহির প্রকাশ। ঠিক না ঠিক? তো আমার পিছনে যারা আসলে সামনে দিয়ে আপনার যারা বাহিরে গেছেন, লম্বা সভা আলোচনা বসে বসেন, তো বাহিরে গেছেন একটু হাঁটাহাঁটি করার জন্য, হ্যাঁ যেটা তা আপনারা ইনশাল্লাহ চলে আসুন। যারা বাজারে আছেন, রাস্তাঘাট আছেন, আপনারা চলে আসুন। দেখেন আলোচনা বেশি লম্বা হবে না, পরের অতিথি আসছেন, আরাম করতেছেন, আলোচনা করবে। আমি কোনো মোকদ্দমা ভূমিকা বা ইন্ট্রোডাকশন যেটাই বলেন, কোন ভূমিকা ছাড়াই আমি পবিত্র কোরআনের সূরাতুল হিজরের ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সম্পৃক্ততা রাখিয়া নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে, তিরমিজি শরীফের একখানা হাদিস, যে হাদিস থেকে উনি নিজেই বলেছেন ওয়াকালা হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলা, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনায় তৌফিক দেন। সবাই জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর অনেক কিতাব আল্লাহ নাযিল করেছেন নবীদের মাধ্যমে, নবীদের উপর। আমি যদি বলেন আপনাদেরকে বলি কয়েকটা কিতাবের নাম বলুন তো, আসমানের কিতাবের নাম আপনাদের যদি বলি আপনারা কি বলবেন? একটু বলেন না আপনারা। আসমানি কিতাব কয়েকটা কিতাবের নাম আপনারা বলুন। আসমানি কিতাব আল্লাহ আল্লাহ নবীদের উপরে নাযিল হয়েছে, এমন কিতাব আছে না? শুনছেন না? ও কয়টা কিতাবের নাম আপনারা হোকা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এটা হলো আসমানি বড় বড় কিতাব। এরপর সুহুফ আছে, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, অনেক শরীফা এবং আসমানি অনেক কিতাব রাসূল নবীদের উপর আল্লাহ নাযিল করেছেন। এই সমস্ত কিতাবের মধ্যে বড় বড় মনে করেন ইনজিল, তাওরাত, জাবুর, কুরআন, এই চারটি কিতাব তো বল না? আমার কথা শুনবেন, বুঝতে কোনো অসুবিধা না তো? এই চার কিতাবের মধ্যে যদি আমি বলি, আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের নবীর উপর কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে যেভাবে কোরআন নবীর উপর নাযিল হয়েছিল, 2025 সাল আপনাদের অক্টোবরের মনে হয় শেষ তারিখ, এই কিতাবটা এখনো এরকম আছে না কিছু পরিবর্তন হয়েছে? নাযিল হুকুম সবাই একমত নেই কথা বলবে। তো কোরআন 1400 বছর আগে নবীর উপর যেভাবে আসেনি, এখনো 2025 সালের কিতাবটা হুবহু এরকম আছে। আচ্ছা, এখন যদি আমি তাওরাত, জাবুর, ইনজিলের কথা বলি, এটাও তো আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর নাযিল হয়েছে, রাসূলদের উপর নাযিল হয়েছে, আসমানি কিতাব। এখন যদি আমি বলি তাওরাত, জাবুর, ইনজিল আজ থেকে প্রায় নবীদের মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাবগুলো নাযিল হয়েছে, এই কিতাবগুলো বর্তমানে কি আগের মতন রয়েছে না পরিবর্তন হয়েছে? জোর না শিওর? এখন আপনারা আমাকে প্রশ্ন করেন, হুজুর তাওরাত, জাবুর, ইনজিল আসমানি কিতাব, আল্লাহর কিতাব, নবীর উপর অবতীর্ণ কিতাব, এগুলো পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, তাবদীল হয়ে গেল, তাহরিফ হয়ে গেল, জিয়াদত হয়ে গেল, নকশ হয়ে গেল, কুরআন আল্লাহর কিতাব 1400 বছর হয়ে গেছে, এটা কেন পরিবর্তন হলো না? আর সেই তিনটা কেন পরিবর্তন হলো? এটা প্রশ্ন থাকে না? কোরআন আল্লাহর কিতাব, এটা পরিবর্তন হয় নাই, অথচ তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব বর্তমানে ইহুদি খ্রিস্টান
খ্রিস্টানরা এই কিতাবটাকে পরিবর্তন করে ফেলেছে। সব চারটাই আসমানি কিতাব, তিনটা পরিবর্তন হয়ে গেল। আসমানি কিতাব হওয়া সত্ত্বেও, আল্লাহর কিতাব হওয়া সত্ত্বেও কোরআন কেন পরিবর্তন হলো না? কারণ কি? এটা প্রশ্ন থাকে না? এই তিনটা পরিবর্তন, কোরআন পরিবর্তন কেন হইল না? এই প্রশ্নটা করে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করতাম। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আজকে আলোচনা শুরু করতে। এবার আসুন, তাওরাত, জবুর, ইনজিল আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর নাযিলকৃত, কোন সন্দেহ নাই। কিন্তু হুজুরের পরে কেন তিনটা কিতাব পরিবর্তন হয়ে গেল? ব্যাপার কি? কারণ কি? কেন ইহুদি খ্রিস্টানরা কিতাবের উপর এই ক্ষমতাটা প্রয়োগ করলো? কেন, কিভাবে করলো? বাইরে লক্ষ্য করুন, শুনুন, তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ নবীর উপর নাযিল করেছেন, কিন্তু পরিবর্তন হলো কেন? নাযিল করেছেন আল্লাহ ঠিক, কিন্তু তাওরাত, জবুর, ইনজিল কিতাবের সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহর মেনা বিদায় কিতাবগুলো পরিবর্তন হয়ে গেছে। তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ নাযিল করেছেন, কিন্তু হেফাজতের দায়িত্ব আল্লাহর নেন নাই বিদায় এই কিতাবগুলো পরিবর্তন হয়ে গেছে। আর কোরআন আল্লাহ নাযিল করেছেন আজ থেকে প্রায় 14 বছর আগে। যেভাবে 14 বছর পূর্বে কোরআন ছিল, 2025 সালে ঠিক সেই কোরআন রয়ে গেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনটা এভাবেই থাকবে, একটা নক্তাও পরিবর্তন কেউ করতে পারবে না। কেন? বারবার লক্ষ্য করুন, আল্লাহ 30 পারা কোরআন নাযিল করার পরে এই 30 পারা কোরআনের সূরা হিজরের মধ্যে আল্লাহ ডকুমেন্ট আকারে একটা আয়াত লিখে দিয়েছেন, বলেছেন, আল্লাহ ফরমান, ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ এই কোরআন, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, অর্থাৎ কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই 30 পারা কোরআনের তালাফুজ, এই 30 পারা কোরআনের মাআনি, এই 30 পারা কোরআনের তাফসীরের কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। তাহলে 30 পারা কোরআনের তালাফুজ, মাআনি, তাফসীরের সংরক্ষণের দায়িত্ব নিছেন কে? আগের 3 কিতাবে মানে নাযিল করেছেন আল্লাহ, কিন্তু হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছেন না বিদায় আগের কিতাব শেষ। আর কোরআন নাযিল হইয়া 30 পারা কোরআনের তালাফুজ, মাআনি, তাফসীরের এই তিনটার দায়িত্ব আল্লাহ নিছেন বিদায় কিয়ামত পর্যন্ত কোরআনের আলফাজ, কোরআনের মাআনি, কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত সঠিকভাবে ইনশাআল্লাহ থাকবে। হুজুর এখন ঠিক না? যেহেতু হুজুর আল্লাহ দায়িত্ব নিছেন গিয়া কোরআন আল্লাহ হেফাজত করবে, তাহলে আপনারা হুজুররা মাঠে গেল আন্দোলন হলেন এখানে কোরআনের পক্ষে হইয়া মাঠে গিয়া নাস্তিকের বিরুদ্ধে, ব্লগারের বিরুদ্ধে আন্দোলন করার দরকার কিনা? একটা প্রশ্ন থাকে না? যে কোরআন হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, তাহলে আপনারা এত কষ্ট করে মাঠেও গিয়ে আন্দোলন করার দরকার কিনা? আল্লাহ নিয়েছেন। এটা আরেকটা প্রশ্ন জাগে না, আমরা তো শুনলেন হুজুরকে আন্দোলন করে, হ্যাঁ টিভির দিকে হবে, দেখ টিফিন খাওয়াই আমরা ভালো ভালো গরু, গোস্ত, মাছ আর শক্তিও, আর থেকে রাস্তা আন্দোলন করে বের হলো। এরকম কিছু সমাজে মানুষ আছে না নাই?
না আপনারা এলাকাত নাই, তো আমরা বিভিন্ন জায়গাতে আছি, আপনারা উলামায়ে কেরামের এলাকায় তো আমার কথা না। তো এইরকম কথা মন্তব্য আসে না ভাই? আচ্ছা বলুন তো, আমরা প্রত্যেকটা মানুষের হেফাজতের দায়িত্ব কে? এখন আপনি ব্রিজের গাছের ঠিক উপরে ডালে উঠলাম, উঠিয়া কইলে আল্লাহ তো আমার হেফাজত করবা, তাহলে আমি ব্রিজ থেকে ফুরি যাই, গাছের উপর থেকে ফুরি যাই, আমি ফরতাছি রে আল্লাহ হেফাজত করবা, আল্লাহ আপনার হেফাজত করবা। হেফাজতের দায়িত্ব আল্লাহ, আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছেন ঠিক, কিন্তু ব্রিজ থেকে নিজে যে সুসাইড করিলেন, আত্মহত্যা করিলেন, এই দায়িত্ব কিন্তু আল্লাহ নিছেন না। হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহ হেফাজত কিভাবে করাইবেন, কোন সিস্টেমে হেফাজত রাখবেন, উলামায়ে কেরামের মাধ্যমে হেফাজত করাইবেন, হাফিজে কোরআনের মাধ্যমে হেফাজত করাইবেন, আপনাদের মাধ্যমে কোরআনের হেফাজত করাইবেন, এটা মাধ্যম হিসাবে আল্লাহ মানুষদের মাধ্যমে কোরআনের হেফাজত করাইবেন। সরাসরি আল্লাহ যে রাস্তাতে হেফাজত করতে না, কিন্তু কোরআনের হেফাজতের দায়িত্ব খারাপ। তাহলে প্রশ্নের উত্তর পাইছেন আপনারা? আগের 3 কিতাব পরিবর্তন হয়ে গেছে, কারণ হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন না। আর কোরআন শরীফ পরিবর্তন কেন হয় নাই? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এখন প্রশ্ন আরেকটা, হুজুর কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ জিকির নাযিল করেছি এবং এই জিকিরের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জিকির বলেছেন, কোরআন না বলে আল্লাহ কি বলছেন? জোরে বল, কি বলছেন? অথচ যদি আল্লাহ বলতে ইন্না নাহনু নাযালনাল কুরআন, আমি আল্লাহ কোরআন নাযিল করছি, কিন্তু নাযালনাল কুরআন না বলে আল্লাহ বলেছেন নাযালনা যিকর, আমি আল্লাহ জিকির নাযিল করছি। তো সরাসরি কোরআন না হইয়া আল্লাহ ডাইরেক্ট জিকির কেন হইয়া? তাফসীরে জালালের মধ্যে আবার লিখছেন আইন আল কুরআন, জিকির দ্বারা আমার উদ্দেশ্য হলো কোরআন শরীফ। তাহলে কেন আল্লাহ ডাইরেক্ট শব্দ ব্যবহার না করে আল্লাহ জিকির কেন বললেন? এটা প্রশ্ন থাকে না? দেখেন পবিত্র কোরআন ও জিকির, জিকির জিকির শব্দটা অসংখ্য অগণিতবার আল্লাহর পবিত্র কোরআনে ব্যবহার হচ্ছে। সব জায়গায় জিকিরের অর্থ এক না, সব জায়গায় জিকিরের অর্থ এক না। আয়াতের প্রেক্ষাপটে, আয়াতের চাহিদা, আয়াতের বাচনভঙ্গি সবকিছু বিভিন্ন জায়গায় জিকিরের অর্থ ভিন্ন হয়। জিকিরের অর্থ কি হয়? ভিন্ন। মনে করেন পবিত্র কোরআন এক জিকির দ্বারা আল্লাহ বুঝান, যখন মুমিন বান্দা আল্লাহর জিকির করে তখন তার অন্তরটা ভীত হয়ে যায়, তার অন্তরটা খাপে, ভয়ে আতঙ্কিত হয়ে যায় আল্লাহর জিকির হতে। যেমন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ ফরমান প্রকৃত ঈমানদার তো তারাই যখন তারা আল্লাহর জিকির যখন করে, তখন আল্লাহর জিকিরে তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়। ওরে মুসলমান, এই আয়াতুল জিকিরের অর্থ তাফসীর জালালাইনের মধ্যে লিখেছেন ওয়াহিদুহু, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয় তার অন্তরটা জিকিরের কারণে কম্পিত হয়ে যায়। অথচ পবিত্র কোরআন আর একটা আয়াত আল্লাহ বলেন আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা মুমিন বান্দার অন্তরটা শান্তি হয়, প্রশান্তি হয়। সূরা আনফাল আল্লাহ বলেছে
বলেন জিকিরের দ্বারা মুমিন বান্দার অন্তরটা কম্পিত হয়ে যায়। আর ওই আয়াত আল্লাহ বলেন জিকিরের দ্বারা তার অন্তরটা শান্তি হয়। বুঝা গেল দুই আয়াত দুই রকম অর্থ। মনে হয় বুঝাইতে পারতেছি না। আনফালা জিকির দ্বারা ওয়াহিদুহু অন্তর হবে বড় করে, আর এই আয়াত জিকির দ্বারা বোঝা যায় অন্তরটা প্রশান্তি হয়, শান্তি লাগে। তাহলে বোঝা গেল জিকিরের অর্থ সব জায়গা এক না, স্থানকাল পাত্রভেদে জিকিরের বিভিন্ন অর্থ হয়। তো প্রথম পাইলাম জিকিরের অর্থ দ্বারা যে ওয়াহিদুহু অন্তর কেঁপে ওঠে আল্লাহর আযাবের ভয়ে। দুই নম্বর জিকিরের অর্থটা শান্ত হয়, ঠিক না? তিন নম্বর জিকিরের অর্থ হইল জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। জিকিরের অর্থ কি? জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা। আমরা জিকির করি না জিহ্বা দ্বারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা জিকির। এটা কি জিকির? যেমন আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও মুসলমানরা, তোমরা অধিক পরিমাণে জবান দ্বারা আল্লাহর জিকির করো। এই আয়াত জিকির দ্বারা উদ্দেশ্য হইল জবান দ্বারা জিকির হল। প্রথম আয়াতে গেল জিকিরে অন্তর প্রশান্তি হয়, আর এক আয়াত জিকির অন্তর হবে। আর এই আয়াত জিকির দ্বারা উদ্দেশ্য হইল জবান দ্বারা আল্লাহ, বুঝতে পারছি না? বাদে হাইতেছে জিকিরের 4 নম্বর আরেকটা অর্থ হইল জিকির দ্বারা, আরেকটা অর্থ হইল জিকির দ্বারা আল্লাহ পবিত্র কিতাব, আরেকটা অর্থ হইল জিকির দ্বারা আল্লাহ নামাজ উদ্দেশ্য হয়েছে। জিকিরের অর্থ হইল নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ নামাজকে জিকির বলেছেন, দেখো জিকির দ্বারা নামাজ উদ্দেশ্য। আরেক আয়াত জিকির দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহর আনুগত্য প্রকাশ করা। না কি? আল্লাহর আনুগত্য প্রকাশ করা। যেমন আল্লাহ ফরমান ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমার আমার আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। ওই আয়াতের ব্যাখ্যায় বলেন ফাযকুরুনি, তোমার আমার আল্লাহর আনুগত্য প্রকাশ করো। আযকুরুকুম, আমি আল্লাহর আনুগত্য করার কারণে তোমাদেরকে এর যাজা সওয়াব দান করব। তাহলে এখনো জিকির দ্বারা আল্লাহর আনুগত্য। তাহলে বোঝা গেল জিকিরের বিভিন্ন অর্থ বিভিন্ন সময় হয়। এখানে জিকির দ্বারা জবান দ্বারা পবিত্রতা বর্ণনা না, এখানে জিকির দ্বারা আত্মার প্রশান্তি বা ই অর্থ না, এখানে জিকির দ্বারা নামাজ না, এখানে জিকির দ্বারা আল্লাহর আনুগত্য না, এখানে জিকির দ্বারা উপদেশ না, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হইল কুরআন শরীফ। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কি? কুরআন শরীফ। আজ থেকে কুরআন শরীফ 1400 বছর হয়ে গেছে নাজিল হওয়া। 1400 বছর পর্যন্ত কোরআনটা এখনো তেলাওয়াত হয়ে আসছে। 1400 বছর পূর্বে কোরআন তেলাওয়াত করলে যে স্বাদ, যে মজা পাওয়া যেত, এখন মনে হয় কোরআন তেলাওয়াত করলে এই মজা লাগে না। অথচ কোরআন শরীফ ছাড়া পৃথিবীর যত বড় বড় সাহিত্যিক, যত রোমান্সের কিতাব হোক না কেন, একবার পড়ার পরে দ্বিতীয়বার কেউ পড়ে না। যদি লাইলি মজনুর প্রেম কাহিনীর বই
যত রোমান্টিক রোমান্সে ভরপুর হোক না কেন, যুবক একবার পড়ার পরে দ্বিতীয়বার এই বইটা আর পড়ে না। ইউসুফ জুলাইখার যত সুন্দর কাহিনী হোক না কেন, একবার পড়ার পরে, বাংলা কথা বলছি, দ্বিতীয়বারে কেউ পড়ে না। শিরিন ফরহাদ, লাইলে মজনু, রোমিও জুলিয়েটের যতই প্রেমাস্পদ কাহিনী হোক, যুবক একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়ে না, বাধ্য করে নিছি। কিন্তু লক্ষ্য করুন, আজ থেকে প্রায় 1400 বৎসর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। 1400 বৎসর পর্যন্ত এই কোরআনটা মুসলমানরা তেলাওয়াত করে আসছে। 30 পারা কোরআন, 114টা সূরা। 1400 বৎসর পর্যন্ত মুসলমানরা এই ধারাবাহিকভাবে কোরআনটা তেলাওয়াত করে আসছে। কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করে যাবে। বলুন তো, সারাটা সমস্ত পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। হুজুর, এই কোরআন শরীফটা ভালো লাগে না? দৈনিক 5 ওয়াক্ত নামাজ, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে, প্রতি নামাজে একটা সূরা পড়া হয়। সূরা নাম নবীর জমানা থেকে শুরু হয়েছে দৈনিক 5 ওয়াক্ত, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে, প্রতি নামাজে সূরা ফাতিহা পড়া হয়। এখনো দৈনিক সূরা ফাতিহা পড়া হয় প্রতি নামাজে। আজ পর্যন্ত শুনেছেন নকায়ার কোন মুসলমান ইমাম সাহেবকেই আপত্তি করেছে, ও ইমাম সাহেব সূরা ফাতিহা শুনতে শুনতে বিরক্ত বোধ হয়, এই সূরাটা পরিবর্তন করেন, আরো কোন সূরা সংযোজন করেন। এমন ইতিহাস, এমন অভিযোগ সারা পৃথিবী খুঁজে একজন পাওয়া যাবে? বলুন না কেন? আপনি যদি ফজরের ওয়াক্তে যদি ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা শুনেন, দেখবেন এক ধরনের মজা লাগে। ঠিক সেই সূরা ফাতিহা যদি মাগরিবের নামাজের সময় ইমাম সাহেবের জবান থেকে শুনুন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। একই সূরা যদি এসের ওয়াক্তে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। আপনি যদি মাদ্রাসার মুহতামিম সাহেবের জবান থেকে যদি সূরা ফাতিহা শুনেন, দেখবেন এক ধরনের মজা লাগে। ওই হুজুরের জবান থেকে যদি শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। লক্ষ্মীপুরী হুজুরের জবান থেকে যদি শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। দৌলতপুর হুজুরের জবান থেকে যদি শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি হরিপুর মাদ্রাসার মুহতামিম সাহেবের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি ফিলিস্তিনের মসজিদে আকসার ইমাম সাহেবের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি নবীজির মসজিদে নববীর ইমাম সাহেবের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে হারাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। কুরআন এমন একটি কিতাব, যত জায়গা পরিবর্তন হয়, যত রক্তের পরিবর্তন হয়, যত মানুষের পরিবর্তন হয়, যত জবানের পরিবর্তন হয়, প্রতিবারে শোনার সময় মনে হয় নতুনত্বের স্বাদ সৃষ্টি হয়। এই কিতাব ছাড়া পৃথিবীর আর কোন কিতাব দেখাইতে পারবেন এরকম আসেনি। ইজাজুল কুরআন, এটাই কুরআনের অলৌকিকতা, মুজিজা। দেখেন পৃথিবীর মধ্যে অনেক কিতাব আছে, অনেক ডিপার্টমেন্টের ছাত্ররা লেখাপড়া করে, যখন স্কুলে 10 যখন 9 10 যখন ছাত্রটা লেখাপড়া করে, সামনে এসএসসি পরীক্ষা, বাপের মাথা খারাপ, অঙ্কর জন্য 4 একজন রাখে আসরের ঘরে। আসরের ঘরে আপনি অঙ্ক করাই ব্যবহার করেন, বীজগণিত আল্লাহ একজন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আছে না নাই?
পাটিগণিতের জন্য আরেকজন স্যার রাখে, শান্তিটা ভাই কস্তিতা ভাই শান্তিটা, ওটা পড়াল্লা আরেকজন স্যার, রসায়ন পড়াল্লা আরেকজন স্যার, সেরকম ঠিক না বেটি, পদার্থ বিজ্ঞান পড়াল্লা আরেকজন স্যার, আর দৈনিক 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল খালি স্যার আর পড়া। আমি চ্যালেঞ্জ দিলাম সারা বাংলাদেশ খুঁজে যে এসএসসি বইয়ের পরীক্ষার জন্য 4 জন অতিরিক্ত স্যার রাখে, আজ পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম একটা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করছে একটা স্কুলের ছাত্র দেখান। এরপরে 4 জন স্যারের মাসও 15 দিন, প্রতিদিন আধা ঘন্টা, এরপরে দেখবা খামের ভিতরে বলে মাস পুরার আগে 5,000 টাকা রেডি না। এটা জোরে সবাই ঠিক কথা না, কিন্তু মুসলমান রসায়ন পদার্থ পড়ার জন্য যদি 15 দিনে দৈনিক আধা ঘন্টা ক্লাস করাইয়া একজন স্যারকে সম্মানে 5,000 দিতে পারো, তোমার বিবেকে এটা ধরে। অথচ তোমার মসজিদের ইমাম, তোমার মাদ্রাসার একজন শিক্ষক তোমার ছেলে মেয়ে আলিফ বা পড়ায়, ইয়াসিন পড়ায় 30 দিনে মাস, প্রতিদিন 1 ঘন্টা। তুমি প্রতি মাসে না 2 মাসে ইমাম সাহেবরে 500 টাকা দেওয়া বলো হুজুর বরকত আছে। ঠিক না? এরকম মানুষ আমরা সমাজ আছে না? তুমি ইংরেজি অঙ্ককে গুরুত্ব দিতে পারো, টাকা ব্যয় করতে পারো, কিন্তু কত হতভাগা তুমি মুসলমান। আল্লাহর কোরআন তোমার ছেলে ভরে, আল্লাহর কোরআন তোমার মেয়ে ভরে, একজন সম্মানী ইমাম সাহেব তোমার মেয়ে ছেলেকে পড়ায়, আর তুমি মাত্র টাকা 500 টাকা দেও। তোমার চেয়ে বোকা, তোমার চেয়ে অদম, তোমার চেয়ে বুঝতে হওয়া মুসলমান বাংলাদেশও না হয়ে গেল। মুসলমান যে স্কুলে এত স্যার রাখা হয়, এগুলো স্কুল প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন ছাত্র পাবেন না হুবহু বাংলা বই মুখস্থ, হুবহু ইংরেজি মুখস্থ, হুবহু পদার্থ বিজ্ঞান মুখস্থ, একজন ছাত্র পাবেন না। কিন্তু আল্লাহর এই কোরআন 30 পারা কোরআন, 114টি সূরা, আম্মা জান আয়েশার মতে 6666টা আয়াত। আল ইতকান ফি উলুমিল কোরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন 6666টা আয়াত। মুসলমান হাজার হাজার মুসলমান 12-13 বছরের বাচ্চার এই সিনার ভিতরে 30 পারা কোরআন হুবহু অঙ্কিত রয়েছে। বাংলাদেশের গত বছর ময়মনসিংহ মাদ্রাসার ছাত্র বয়স তার 8 ঘন্টা না 12 ঘন্টার ভিতরে দাঁড়াইয়া তার উস্তাদের সামনে বিনা লুকমায় 30 পারা কোরআন মুখস্থ শুনাইছে। আপনাদের এই মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র তালাশ করে দেখেন, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন 12 বছরের ছেলের এই সিনার ভিতরে ঢুকা। আসলে ভাই কোরআন শরীফ ছাড়া পৃথিবীর আর কোনো বই সারা মুখস্থ করে গেছিল আপনার নকিয়াত মনে থাকতে পারে না। আছেন এরকম? একমাত্র কোরআন। পৃথিবীর মধ্যে যত কিতাবে যত বড় সাহিত্যিকই হোক না কেন, কিতাব লেখার পরে কিতাবের প্রথম পৃষ্ঠার পিছনে সম্পাদীয় কথা বলে আমার কিতাবও ভুল হতে পারে, যদি ভুল হয় শুধরিয়ে দিবেন, ভবিষ্যতে সংস্কার করব, বলে না বলে না। কিন্তু কোরআন এমন একটি কিতাব 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন, এবং কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন এটা এমন একটা কিতাব ভুল থাকবে তো দূরের কথা, ভুল থাকার কোন সন্দেহের অবকাশ নাই। আসলে ভুল আসেনি। প্রথম সূরার মধ্যে আল্লাহ ফরমান আলিফ লাম মিম যালিকাল কিতাব
লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব, ভুল থাকবে তো দূরের কথা, ভুল থাকার সন্দেহের অবকাশ নাই। আসেনি? এটাই কোরআন। এটাই কি কোরআন? আরে মুসলমান, এই কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর কোন কিতাব পাবেন না পড়লে সব হয়। বাংলা বই বললে সব হবে, ইংলিশ বললে, বীজগণিত পড়লে মনে সব হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার সব গণিত, উপন্যাস পড়লে সব হইব। পৃথিবীর কোন কিতাব এমন নাই হুজুর তেলাওয়াত কিতাবটা পড়লে সব হয়, এমন কোন পৃথিবীর কোন নজির নাই। কিন্তু মুসলমান লক্ষ্য করে দেখো কত বড় আমাদের জন্য নিয়ামত। কোন মুসলমান যখন মায়ের নজরে কোরআন তেলাওয়াত, মায়ের নজরে যখন শ্রদ্ধা তাকায়, হাতে নেওয়ার পরে তাকানোর কারণে আল্লাহ তার উপর রহমত নাযিল করে। তিনটি জিনিস এমন আপনি দেখলেই আপনার সওয়াব হয়, আল্লাহর রহমত নাযিল হয়। কয়টা জিনিস? নজর হবে কয়টা? মনে রাখবো তো ইনশাআল্লাহ। দেখলেই রহমত নাযিল হয়, আতাইলে রহমত নাযিল হয়, তাকাইলে রহমত নাযিল হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর। কোন জায়গা? চতুর মনে হয় কোন জায়গা পড়ছে? ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা আইল মক্কা। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা এমন একটি ঘর, আল্লাহর নবী ফরমান আন-নাযরু ইলাল কাবাতি ইবাদা। কোন মুসলমান যদি মায়ার নজরে কাবার দিকে তাকায়, ওই কাবার দিকে তাকানিটাও নবীজি ফরমান একটা ইবাদত। শুধু তাই না, আমার নবী ফরমান ইয়ানজিলু আলা হাযাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমা। আল্লাহর নবী ফরমান দৈনিক 24 ঘন্টা আল্লাহর এই বাইতুল্লাহ শরীফ, আল্লাহর এই ঘরে 120টা রহমত নাযিল হয়। কোন ঘর? কোন ঘর? বাইতুল্লাহ। আমরা ঘর যদি টাইলস করে দাও, সুন্দর হরিও বানাই, তাকাইলে সব হইবনি। আল্লাহর নবী ফরমানে বাইতুল্লাহ 24টা ঘন্টা 120টা রহমত নাযিল হয়। 60 মিনহা লিত-তাইফিনা ইলাল বাইত। আল্লাহর নবীজি ফরমান তোর মধ্য থেকে 60টা রহমত নাযিল হয় যারা কাবা ঘরকে তাওয়াফ করে তাদের উপর। ওয়া 40 লিল আকিফিন, যারা কাবা ঘরে অবস্থান করে তাদের উপর 40টা রহমত নাযিল হয়। ওয়া 20 লিন-নাযিরিনা ইলাল বাইত, যারা কাবা ঘরের দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহর নবী ফরমান তার উপর 20টা রহমত নাযিল হয়। কয়টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহর রহমত হয়? কয়টা জিনিস? এক নম্বর হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব হয়। 2 নম্বর জিনিস হইল মক্কার সন্তান যখন তার মা, গর্ভধারিণীর মা এবং জন্মদাতা পিতার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহর নবী ফরমান আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। হাত দিকে তাকাইলে, আমরা মা বাবার দিকে তাকানোর সময় নাই,
ওখানের যুবকরা রাত 11টার সময় আইয়া মা বাপরে দেখবো দূরের কথা, বউরে ফোন দেখো তাড়াতাড়ি দরজা খুলো, তোমার না দেখলে তো আমার অন্ধ। হুজুর আছে না নাই? আছে না নাই? অথচ মুসলমান প্রত্যেকটা সন্তানের জন্য উচিত তুমি যখন রাত্রে ফিরো প্রথমে তুমি তোমার মা বাবার খোঁজ নেওয়া তোমার দায়িত্ব। ঠিক না? নবীজি ফরমান মা বাবার দিকে যদি কোন সন্তান মায়ের নজরে তাকায় আল্লাহ ওই সন্তানের উপর রহমত নাযিল করে। কয়টা গেল? 3 নম্বর হলো কিতাবুল্লাহ, কোরআন শরীফের দিকে যদি কোন মুসলমান তাকায়, চাইছে পড়া জানুক বা নাই জানুক, যদি মায়ের নজর কোরআনটাকে হাতে নিয়ে বুকের সাথে লাগায়, চুমা খায়, মাথায় লাগায়, ওই সম্মানটা যদি কোরআনের প্রতি দেখাইতে পারে, নবীজি ফরমান আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত নাযিল হয়। তাহলে বোঝা গেল কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব হয়, আর পড়লে মনে হয় সওয়াব হতো না। কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়নি। এটা আমার সুনামগঞ্জ থেকে কথা আনছি, নবীর হাদিস। নজর কন্যা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় আমার কথা না, নবীজির হাদিস। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর নবী ফরমান যে মুসলমান কোরআন থেকে একটা অক্ষর না একটা হরফ তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তার আমলনামায় একটা নেকি দিবেন। والحسنة بعشر أمثالها, আর এই একটা নেকি 10টা নেকির সমান। তার মানে কোরআনের একটা অক্ষর বললে কটা নেকি হইব? নজর হোক কটা নেকি? 10টা। আল্লাহর নবী যা একটু ব্যাখ্যা করে বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না কোন মুসলমান মুমিন যদি আলিফ লাম মিম পড়ে হরফে মুকাত্তাআত পড়ে, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং ওয়ালাকিন নবীজি ফরমান বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বরং কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, কয়টা অক্ষর? 3 দশের। শুধুমাত্র আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় আল্লাহ 30টা নেকি দান করে। এরকম আর কোন কিতাব আছে? ওখানে নেই। কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার আছে না? ওখানে আল্লাহর নবী ফরমান ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। কোরআনের কারণে আল্লাহ অনেক মানুষ, অনেক মহল্লা, অনেক দেশের মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আবার কোরআনকে না মানার কারণে অনেক মানুষ, অনেক দেশের মানুষকে আল্লাহ অপদস্থ করেছেন। কোরআনের সাথে থাকা দরকার আছে না? এরপর আল্লাহর নবী ফরমান ওয়ামাজ্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে জামাত আল্লাহর ঘরে কোরআন একত্রিত হইয়া